পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। বর্তমান সমাজ ও পারিবারিক জীবন ইতরামিতে যে ভরপুর হবে একথা বহু পূর্বেই শ্রী শ্রী ঠাকুর জানতেন বলে সেই ইতরামির পরিবেশ থেকে দাম্পত্য ও পারিবারিক জীবনকে উদ্ধার কল্পে তিনি আর্য কৃষ্টির বৈজ্ঞানিক কৃষ্টি নীতিগুলিকে ফিরিয়ে আনতে চান। দাম্পত্য জীবন, পরিবার ও সমাজ জীবনে তার প্রতিষ্ঠা কল্পে বিবাহ সংস্কারটিকে তিনি যে অগ্রাধিকার দিতে চান তা স্পষ্ট করে আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে ঠাকুর বলেছেন, যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন তার বংশে যদি প্রতিলোম সংমিশ্রণ না হয়ে থাকে তবে তার বংশানুক্রমিক জীবিকা, অভ্যাস, আচার ব্যবহার আনুপাতিক তার বর্ণ নিরূপণ করে বর্ণাশ্রমের বিধি অনুযায়ী তাকে পরিচালিত করা যেতে পারে। সহজাত সংস্কার আনুপাতিক সমাজের বৃত্তি নির্বাচন, শ্রেণীবিন্যাস এবং বৈধি বিবাহের ভিতর দিয়ে বংশানুক্রমিক বৈশিষ্ট্যগুলিকে ধারাবাহিকতায় অক্ষুণ্ণ রেখে বংশ পরম্পরায় প্রগতিপন্ন করে তোলাই হচ্ছে এর মূল কথা। পুরুষ ও নারীর সুষ্ঠু মিলন, যা সুষ্ঠু বিবাহ পদ্ধতির মধ্য দিয়ে পরিচালিত হয়। সেক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুরের বক্তব্য ছিল অত্যন্ত স্পষ্ট। তার মতে আর্য কৃষ্টির বিধান অনুসারে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। উন্নয়ন আর সুপ্রজননের সঙ্গে বিবাহের ব্যাপার এত গভীরভাবে যুক্ত তা আমাদের দেশের পূর্বপুরুষেরা উপলব্ধি করেছিলেন বলেই তারা বিবাহের সঙ্গে একটি জাতির উন্নয়নকে এক সূত্রে গেঁথেছিলেন। তাই শ্রী শ্রী ঠাকুরও নরনারীর বিবাহের মূল সত্যটাকে উদ্ঘাটন করে সাবধানী বাণী দিয়েছিলেন, যেমনি তেমনি করে বিয়ে করিস না কো ভুল। তাহলে যেমন তেমন করে বিয়ে করা উচিত নয়, কিন্তু বিবাহ রীতি কেমন হওয়া উচিত এ ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর তার রচিত অনুশ্রুতি গ্রন্থের বিবাহ পর্যায়ের ছড়ার প্রথম বাণীটিতে বলেছেন, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা যার পরিণয়ের মূলে তারই বিয়ে সার্থক হয়, বংশ ওঠে দুলে। শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন সমস্ত মানুষ ইষ্টপরায়ণ হয়ে ইষ্ট কর্ম করে ইষ্টের স্বার্থ প্রতিষ্ঠায় নিজেকে সুসমৃদ্ধ করে তুলতে পারলেই তার সমস্ত জীবনটাই সুসমৃদ্ধ হয়ে ওঠে। আর বিবাহ হচ্ছে সেই সংসার জীবনের শুভ সূচনা। আর সেই শুভ সূচনা যদি ঈশ্বর কেন্দ্রিক হয় তাহলে বংশ সত্যই দুলে ওঠে। তাই বিবাহটি ঠিক কীভাবে হওয়া উচিত, যার ফলে মানব সম্পদের সৃষ্টি হবে, তারই একটি বিস্তৃত প্রেম বিধান দিলেন ঠাকুর ছড়ার আকারে সহজ ভাষায়। বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস, তার সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব, অভ্যাস, ব্যবহার। এসবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে, কর্মের ওজন তাই। সবার শেষে তিনি সাবধানী বাণী দিয়ে বললেন, পারম্পর্যে এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে প্রায় দেখিস ঠকবি না তুই, মরবি না বিষিয়ে। তাই তার আর্যানুসারী বিধান হচ্ছে, যে পুরুষে করলে বিয়ে শ্রেষ্ঠ পানে ধাও, হৃদয় খুলে যার কাছেতে দীপন পুষ্টি পাও। আসুন আমরা সকলেই চেষ্টা করব তার নির্দেশগুলি, তার বাণীগুলি মেনে চলার জন্য। এই বাণীগুলিকে যদি আমরা একটু মন দিয়ে পড়ি তার সারমর্ম আমরা সকলেই বুঝতে পারব, কারণ ঠাকুর অতি সহজ ভাষায় আমাদের বলে গেছেন। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে আমাদের ঘরের সন্ততিদের সেইভাবে প্রতিপালন করে তাদেরকে সেইভাবে বিবাহ দেওয়া। আমরা ঠিক মতো এটা পারি না বলেই আমাদের জীবনে অনেক দুর্বিষহ, অনেক ঝড় ঝঞ্ঝা
চলে আসে। আমরা পারি না বলেই, কারণ এখনকার সময়ে সেটা কটা ঘরে মানুষ করতে পারে। তাই সকলকেই বলবো, সকলেই চেষ্টা করবেন, যারা যারা আমরা সৎসঙ্গে আছি সকলেই যেন সেইভাবে বিবাহটি দেওয়ার চেষ্টা করি, তাহলেই সংসার সুন্দর হয়ে ওঠে। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা কেবল প্রতিটি সৎসঙ্গীর নয়, সমস্ত দেশ ও জাতির একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় যখন জীবনের উদ্দেশ্য হয়ে ওঠে, তখন সমস্ত ক্রিয়াকর্মই ইষ্টবাহী হয়। তাই ইষ্টের প্রতি সকল সময় আমাদের গভীর ভালোবাসা রাখতে হবে। সেটা থাকলেই সব কিছুই সুন্দরভাবে হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।